আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আইনের দরবার ছেড়ে এবার রাজনীতির ময়দানে প্রতিবাদী মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ গেরুয়া শিবিরের পতাকা তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। বিজেপিতে যোগ দিয়ে কি বললেন তিনি, শুনব। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। বিচারকের পদ ছেড়ে সরাসরি রাজনীতির আঙ্গিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। এবার প্রকাশ্য জনসভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনব। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন বিচার। বিজেপি বললেই বিচার। রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জাজ জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরাসি বিরতির পর 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। ভোট আসতে রাজ্য রাজনীতি অতি প্রাসঙ্গিক হয়ে উঠছে দল বদলের খেলা। তৃণমূল ছাড়ার পর বিজেপিতেই যোগদান করলেন তাপস রায়। 3 বারের বরানগরের বিধায়ক ছিলেন তিনি। সেই তাপস রায় যোগদান করলেন বিজেপিতে। এদিন তার যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার উপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছেন। এবং সঙ্গে সঙ্গে আমি একথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। তাপস রায়ের দলবদল নিয়ে আজ নারী দিবসের প্রাক্কালে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের নামরা করে কটাক্ষ করলেন। কি বললেন, শুনবো। এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন। তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার কি যেন বলে, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে। একদিন বাড়ি গেছে, যদি আবার যায় তাকে ফোন করে আমার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে, বিজেপিতে চলা যাও না, হো জায়গা।
আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেंट ना सीबीआई ऑफिसर का स्टेटमेंट जो हम लोग क्या करेगा, हम लोग को तो बोलता है तृणमूल देख के पकड़ो। ए दिन अनेक दिन चलबे ना, मानुष चिरकाल बाँचे ना, চিরকাল আমরা কেউ থাকবো না। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন দলের অন্যতম সৈনিক বরানগরের বিধায়ক তাপস রায়। আর ঠিক তার পরের দিনই প্রাপ্তিযোগ বাংলার শাসক দলের রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে দেখা গেল তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে। তারপরেই অভিষেকের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিনই পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। মিছিলের স্লোগান ছিল নারীদের অধিকার, নারীদের অধিকার আমাদের অঙ্গীকার। দুপুর 2টোয় কলেজ স্কয়ার থেকে শুরু হয় মিছিল। হিন্দি সিনেমা এসএন ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিং গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে সেখানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। তাপস রায়ের বিজেপিতে আসা নিয়ে প্রতিক্রিয়া সাংসদ দিলীপ ঘোষের, কি বললেন তিনি, শুনবো। প্রতিষ্ঠিত যারা বাঙালি তারা আজকে বিজেপিকে একটা বাংলার বা দেশের পরিবর্তনের মাধ্যম হিসাবে ভেবে আসছেন। আমার সবচেয়ে বেশি চিন্তা হয় এটা দেখে যে তাপসদার মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ, সারা জীবন অর্ধ শতাব্দীর কাছাকাছি রাজনীতিতে আছেন একটা ঘরানা নিয়ে, তাকে এই বয়সে পার্টি ছেড়ে চলে আসতে হচ্ছে। তো যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেই পার্টিটার কথা ভাবুন, সেই পার্টিটাতে এই ধরনের লোকেরা থাকতে পারছে না। শাহজাহানের কোনো কাজকে দল সমর্থন করে না, আজ সাংবাদিক সম্মেলনে এমনই বললেন শশী পাজা। শাহজাহার কোনো অ্যাক্টিভিটিসকে দল সমর্থন করে না, এন্ডোর্স করে না, পরিষ্কার ভাষা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সন্দেশখালীর পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে। নিউ টাউনের হাতিশালায় বাধা লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রদের। আন্তর্জাতিক নারী দিবসের আগে সন্দেশখালীর মহিলাদের সম্মান জানাতেই কর্মসূচির ঘোষণা করেছিল বিজেপি মহিলা মোর্চা, কিন্তু তা সফল হলো না। 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, আর তার আগেই আজ সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চ পরিদর্শন করতে গেলেন এবং র্যাম্প পরিদর্শন করলেন। তার আসার আগে মেটাল ডিটেক্টর ও স্নিপার ডগ দিয়ে খতিয়ে দেখা হয় সুরক্ষা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি।
রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা।